Hello, good morning everyone. Welcome back to my channel. Yes, Shruti. অনেক দিন পর মানে প্রায় 2 মাস পর আজকে সানডেতে অবশেষে একটা ফাঁকা সময় বার করতে পেরেছি। দুজনে বেরিয়ে পড়েছি। আজকে অনেক দিনের ইচ্ছা ছিল আমার, আসলে আমি সুইমিং করতে পারি না, বাট আমার ইচ্ছা ছিল ইনফিনিটি পুল থাকবে এরকম কোথাও একটা যাব। সুইমিং পুল তো সব জায়গায় থাকে, বাট ইনফিনিটি পুলটা দেখতে খুব মানে ওয়াইড লাগে, খুব সুন্দর লাগে। তো আমি ওকে বলেছিলাম যে এরকম একটা জায়গা আছে কলকাতায়, তো সেখানে যাব। কিছুতেই হয়ে উঠছিল না। তো আজকে সানডে এবং আমরা ডিসাইড করলাম যে আজকের দিনটা ফাঁকা আছে, তো আমরা ডে আউটিংয়ে যাচ্ছি। সকালবেলায় এখন বাজে হচ্ছে 10:15 আমরা বেরিয়ে পড়েছি। এবার সকাল সকাল বেরিয়েছি বলে যেটা হয়েছে যে অন্যদিন ইউজুয়ালি আমার 9টা সাড়ে 9টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যায়, ম্যাক্সিমাম 10টাই বাজে, বাট আজকে হয়ে ওঠেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার রাস্তায় বেরিয়েই অসম্ভব খিদে পেয়ে গেছে, এবং দেখতেই পাচ্ছিলে এতক্ষণ স্বর্ণ ড্রাইভ করছিল, ওই জন্য ভিডিওটায় কথা বলিনি। একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে ও আমার জন্য, আমি বললাম আমার প্রচণ্ড একটা কাপ কেকের ক্রেভিং হচ্ছে। আমি সকালবেলা ছাতুর শরবত খেয়ে এসেছিলাম, বাট আমার হঠাৎ করে মনে হলো যে এখন আমার একটুখানি কিছু খাওয়ার দরকার। তো ওই জন্য একটা সুন্দর জায়গা দেখে মানে কোইন্সিডেন্টালি দাঁড়িয়েছি। পিছনে দেখো ভর্তি মানে সুন্দর ফুল, যেগুলোকে দূর থেকে দেখে কৃষ্ণচূড়ার মতো লাগছে, বাট ওটা কৃষ্ণচূড়ার নয়। আমার নেল পলিশগুলো যে রিমুভ করে একটা নেল পলিশ করবো সেটারও আমি সময় পাইনি। বাই দ্য ওয়ে, দেখো আজকে যে শ্রাগটা পরে আছি, এটা দোয়েল দি পাঠিয়েছে আমাকে, কি সুন্দর দেখতে, টাই অ্যান্ড ডাই করা। তো যাই হোক, এই ব্যাকড্রপটা আমার খুব ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ডটা, ওই জন্য ভাবলাম যে ভিডিওটা একটু করে নিই। ও আস্তে আস্তে, ততক্ষণ আমি জানিও না ও কোথায় গেছে। আমাদেরকে ওই বাঁদিকটা দিয়ে ঢুকতে হতো সার্ভিস লেনটা ধরার জন্য, সার্ভিস রোডটা, বাট আমরা তার আগেই অন্যদিকে ঢুকে গেছি আর কি। তো ও আমাকে এখন স্টার্ট অফ করে দাঁড় করিয়ে ও এখন গেল আমার জন্য কেক কিনতে, বাট এত সকালবেলায় ওই যে ওকে আমি দেখতে পাচ্ছি ও পেয়েও গেছে। তো চলো কেকটা খাই, তারপর আবার দেখাবো কোথায় আমরা যাচ্ছি। পেয়েছো? পাইনি বেচারা, বলতে এলো যে পাইনি, ও আবার মঙ্গি নিচে যেতে হচ্ছে, ওখানে গিয়ে কিনবে। তো যাই হোক, একটা সুন্দর জায়গায় আজকে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আলটিমেটলি কোথায় এলাম। প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে এসিটা অফ করে দেখো, একটু সামান্য বেস করেছিলাম বাড়ির থেকে, আমার শুধু এইটুকু জায়গা এত সোয়েটিং হয়, বিরক্ত লেগে যায়। ওই জন্য আমি আজকাল আর মানে মেকআপ করতেই পছন্দ করি না। হালকা একটু মেকআপ করলেও এত গরম, মানে এখন সবে মার্চ এন্ড, এখনই এই এপ্রিল মেতে কি হবে ভগবান জানে। তোমরা যারা রাস্তাঘাটে বেরোচ্ছ খুব সাবধানে বেরিও, কারণ গরমটা এক্সট্রিম পড়তে চলেছে যা বুঝতে পারছি। এনিওয়ে চলো আর কথা বাড়াবো না, আমি প্রচণ্ড এক্সাইটেড, অনেকদিন পর বেড়াতে যাচ্ছি। জায়গাটা গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এইটা হচ্ছে সেক্টর 1-এ, তো ঢোকার সময় আবার তোমাদেরকে দেখাবো যে জায়গাটা ঠিক কেমন।
যে সুইমিং পুলটার জন্য বেসিক্যালি এখানে আসা সেটা হচ্ছে এইটা সুইমিং পুলটা। একবার জাস্ট দেখো, মানে এত সুইমিং পুলে তো আমরা গেছি, বাট এই ইনফিনিটি পুলটা ইজ লাইক হেভেন। মানে পুরো কলকাতা শহরটা ওখান থেকে দেখা যাচ্ছে। আমি তো ওখানে ফোন নিয়ে যাব না, আমার বাড়ি থেকে পুরো কশন রয়েছে যে আমাকে ধারে অ্যালাউ করা হবে না। সো মা, তুমি ভিডিওটা দেখছো আর দেখো, আমি কিন্তু ওই ধারে যাব না ফোন নিয়ে, ওই জন্য ভিডিওটা এখানেই করে নিচ্ছি। তো যেটা বলার সেটা হচ্ছে এই জন্যই বেসিক্যালি অল্টেয়ারে আসা, যে আমার মানে ওই জায়গাটা থেকে একবার শহরটাকে দেখার আছে জলের মধ্যে থেকে। তো ওই জন্যই প্রচণ্ড এক্সাইটেড। এক্ষুনি জলে নামবো, বাট ফোন নিয়ে যাব না, ফোনটা এখানে রেখে যাব। আর আজকে তো সানডে, ইউজুয়ালি বিভিন্ন রিসর্টে যেখানে আমরা গিয়ে থাকি সেখানে প্রচণ্ডভাবে কেওস থাকে, এখানে কিন্তু ওই কেওসটা নেই। এখানে যারা এই হোটেলে আছে তারা মানে এখানে এখন লাঞ্চ করছে অলরেডি, বাট আমরা যেহেতু এত তাড়াতাড়ি লাঞ্চ করি না, আমরা তাই পুল থেকে নেমে স্নান করে তারপরে খেতে যাব। বাট এইটা আমি জাস্ট পাগলা হয়ে যাচ্ছি। আমি একবার উঠে দেখাই সিঁড়িটা দিয়ে, অদ্ভুত সুন্দর, মানে এত ভাল লেগেছে আমার, কি বলবো। একবার ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছি তোমাদেরকে। ভিউ পুরো কলকাতা শহরটা এখান থেকে দেখতে পাবে। মানে এটা হচ্ছে পুলের একদম কর্নার। বাট আমার একটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে যারা কেয়ারফুল হবে না তাদের জন্য কিন্তু এটা একটু রিস্কি। মানে কোনো রকম কোনো ব্যারিয়ার নেই, বাট দেখতে তো অসাধারণ। মানে পুরো ইনফিনিটি পুল তো ইনফিনিটি পুল, একদম সাইড থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। তো আমি জাস্ট একবার ওই কর্নারটায় যাবো, জাস্ট টু ক্লিক আ পিকচার, দ্যাটস ইট। আর এখানে একটা ছোট্ট পাখিও এসছে, দেখো, দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর একটা ভিউ। হ্যাঁ যাই হোক, পায়রা তো পাখি, কি হোক। তার একজন নেমে পড়ছে অলরেডি আমাকে ছেড়ে। তুমি দাঁড়াও আগে, আমি ওদিকে যাবো, আমার একটা ছবি তুলবে, তারপর তুমি নামবে। ফোনটা এখানে রেখে যাবো যেহেতু। আমি কি একা যেতে পারবো ভাবি? হ্যাঁ যাও, আস্তে আস্তে পারবে। আই থিংক আমি পারবো না। আগে কতটা ডিপ আমি আগে দেখতে চাই, কর্নারটা অবধি যেতে হবে। 4.5 ফিট, অসুবিধা নেই, পারবে। আর কোনো স্টেপিং নেই তো? না। বিউটিফুল বিউটিফুল ভিডিও হচ্ছে। না খুব একটা ডিপ নেই, বাট আমার মা বারবার বলে দিয়েছে কর্নারে গিয়ে কোনো কেরামতি নয়। আমি তো যাবো, একটা ছবি তুলবো, দিয়ে আবার চলে আসবো। বিউটিফুল। রিস্কি ভাবলেই রিস্কি ব্যাপার। তো তখন যেটা বললাম যে আমার দেখে খুব রিস্কি মনে হচ্ছিল, কারণ আমি ওইখান থেকে দাঁড়িয়ে এখানকার যে বাইরের ভিউ সেটা আমি বুঝতে পারছিলাম না। এখানে কিন্তু যেটা সেফটির জন্য বলছিলাম যে কোনো ব্যারিয়ার বা কোনো ব্যারিকেড নেই। এইটার যে নিচটা, আমি এখানে ফোনটা আনতে পারছি না তাই বললাম, এটার নিচটায় এত বড় একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু একদম ওই রাস্তা নয়। এখানে একটা আলাদা করে স্পেস করা আছে, যে ইফ এনিওয়ান ফল ডাউন, এখানে কিন্তু মানে জায়গা আছে, মানে পুরো রাস্তার ধার এটা নয়। সেখানে যদি তোমরা উঠে বসো তাহলে কিন্তু দেয়ার ইজ নো চান্স টু ফল। মানে পুরো নিচটায় একটা সুন্দর গার্ডেন করা আছে, গাছগাছালি রয়েছে, এবং যে রাস্তার ধারটা সেটা একদম নিচে, মানে অত দূর যাওয়ার কোনো চান্স নেই। সো ইটস পার্শিয়ালি সেফ। হাঁটু দিয়ে বসে আছো? আমি বাবু হয়ে বসবো, দেখো। না না প্লিজ না, এই যে বাবু হয়ে বসে কে একটা টিস্যু ফেলে দিয়েছে। যা, তার মানে কেউ নেমেছিল। আমি যদি হাঁটু দিয়ে বসতে যাই তুমি ডুবে যাবে। কি সুন্দর। আমাদের ভিডিও লাইফে ফার্স্ট টাইম হলো যে আমরা এরকম পুল, এরকম গোটা শহর দেখতে পাচ্ছি। দামোদরে কিন্তু পুরো নদী ছিল, গাছগাছালি ছিল অনেক। প্রিটি, বেশ প্রিটি। অ্যাকচুয়ালি হাঁটা, এটা পুরো জলে হাঁটা। এখানে বুলবুলি কাটছে। পা দাও দেখি। So it's time to click some pictures.